তো বন্ধুগণ, আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তুমি। তো আজকে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্টের কাছে আসছি। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, তো এবার বাইরের দেশে যাওয়ার পালা। তো এখন যাচ্ছি দুবাই। তো কলকাতায় আছি এখন। কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট দুবাই ফ্লাইট। তো ফ্লাইটটা হচ্ছে গিয়ে 5 ঘন্টার ফ্লাইট, মানে একটানাই ফ্লাইট, মানে মাঝখানে কোনো ভায়া নেই, একটাই ফ্লাইট। তো সেই মতন দেখতে পাচ্ছ পাসপোর্ট ভিসা নিয়ে আমরা কলকাতা এয়ারপোর্টের ভেতর। আর কলকাতা ওয়াটার, মানে দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো যে এটা ভেতরে ভেতরে সাইড। যারা এসছো তো তারা তো জানোই, আর যারা জানো না, মানে ভেতরে আসনি কোনো দিন, তো তোমরা দেখে নাও। এটা হচ্ছে গিয়ে ভেতরের সাইড। তো ভেতরের সাইডে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি ক্যামেরা করছি। তো এরপরে আছে গিয়ে বোর্ডিং পাস, তারপরে ইমিগ্রেশান, অনেক কিছু বাকি আছে। তো এখন বোর্ডিং পাসে হয়ে আমরা যাচ্ছি ইমিগ্রেশানে। তো এখানে রেটিনা স্ক্যান নেবে চোখের। তো রেটিনা স্ক্যান নেওয়ার পরে তো এখন ঢুকে এসেছি ভেতরে, মানে এয়ারপোর্টের ভেতরে, যেখানে আমরা প্লেনে উঠবো। ঠিক আছে। তো এখনও আমাদের প্লেন আসেনি। তো এটা ইন্ডিগো, এটা হচ্ছে অন্য দেশে যাবে, এগুলো ছোটো ফ্লাইট। তো আমাদের ছিল দুবাই ফ্লাইট, তো অনেকটাই বড় ফ্লাইট। তো এরপরে আসছে আমাদের দুবাইয়ের ফ্লাইট, তো তোমাদের দেখাবো। আর এয়ারপোর্টের ভেতর কী বলবো, দোকানপাট ভর্তি একদম, মানে এত দামও নিচ্ছে কল্পনার বাইরে। একটা একটা কেক নিচ্ছে 600 টাকা করে। ঠিক আছে, মানে বুঝতে পারছো। এখন দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট এসছে, এটা এমিরেটসের ফ্লাইট আছে এটা। আর দানবের মতন চেহারা। তো বুঝতেই পারছো কত বড় ফ্লাইট এটা, অনেকটাই বড় ফ্লাইট। যেহেতু একটানা 5 ঘন্টা 6 ঘন্টা উড়বে আকাশে। তো আর কতজন গ্রাউন্ড লেভেলে কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ একটা এয়ারপোর্টে। তো এতজন বসে আছে সবাই। তো আমরা ইকোনমি ক্লাসে যাব। তো বিজনেস ক্লাসের মানুষরা অন্য জায়গায় বসছে। তো তারপরে গোটা এয়ারপোর্টটা ঘুরতে থাকি, কেমন কী ব্যাপার, কেননা ফার্স্ট টাইম এয়ারপোর্টে তো। তো ঘুরতে থাকি, তো তোমাদের শেয়ারও করলাম। আর এই হচ্ছে গিয়ে তোমাদের কসমেটিক্স, এটা হচ্ছে ওয়াইন শপ। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতর, ঠিক আছে। আর এগুলোতে দাম প্রচুর, মানে কী বলবো, আমরা ধারে কাছে যেতেই পারবো না এগুলোর, মানে আমাদের কল্পনার বাইরে রেট। ঠিক আছে। জাস্ট এমনি ঘুরছি, টাইম পাস করছি। তো তারপরে আমরা প্লেনে উঠে আসি। তো দেখতেই পাচ্ছ আমাদের ইকোনমি ক্লাস, তো এখানে বসি। তো এখানে মনিটর আছে, তো মনিটরে সব কিছু দেখাচ্ছে যে কেমন সিট বেল্ট করতে হয়, কী করতে হয় না করতে হয়, সব কিছুই দেখাচ্ছে। আর আমাদের দিয়েছে একটা ইনস্ট্রাকশন বই, একটা হেডফোন। তো হেডফোন দিয়ে মুভি দেখতে পারো বা গেম খেলতে পারো, এখানে সব কিছু আছে জিনিসটাতে। কিন্তু চালানো জানতে হবে, ঠিক আছে। আমি ফার্স্ট ফার্স্ট খুঁজে পাইনি কিছু, তারপরে করে আস্তে আস্তে করে জানতে পেরেছি। তো এখন আমাদের ফ্লাইট ওড়ার জন্য রেডি, রানওয়েতে দৌড়াচ্ছে। আর আমি এখন প্লেনে যেহেতু দুটো ক্যামেরা থাকে, তো একটা উপরে থাকে একটা নিচে থাকে। তো আমি নিচের ক্যামেরায় সেট করে রেখেছিলাম যাতে দেখতে পাই মনিটরে কী কী দেখাচ্ছে নিচে। তো সেই মতো রানওয়েতে ছুটছে এখন প্লেন। আর তোমাদের যদি ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, ঠিক আছে। কেননা আর তো বেশি ভিডিও করতে পারবো না, কেননা এরপরে দুবাইতে চলে গেলে ওখানে সিম, নেটওয়ার্ক স্পিড, ইন্টারনেট, অনেক কিছু ব্যাপার আছে। তো কাজবাজের ব্যাপারে যাচ্ছি, তো বেশি ভিডিও ছাড়তে পারবো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা আপাতত শেয়ার করাই যায়, তো সেই জন্য ভিডিওটা করেছি। খারাপ যদি কিছু লাগে কিছু বলবে না, ঠিক আছে। আর এখন দেখতেই পাচ্ছ এখন মাছ আকাশে উড়ছি। তো আর দেখতেই পাচ্ছ ঘরগুলো কত নিচে, পুরো এখন মাঝ আকাশে একদম মেঘের ভেতর দিয়ে উড়ে উড়ে যাচ্ছি। তো তারপরে আজকে যে তোমাদের মেঘের উপরে, তো কী বলবো, দেখার মতো দৃশ্য ছিল। তো যখন উপরে উঠবো, তো উপরে পুরো সবুজ, মানে পুরো আকাশটাই পুরো সবুজ ছিল। আর নিচে তো মেঘের ছড়াছড়ি, কী বলবো, দেখো তোমরা, দেখো দিলেই বুঝতে পারবে। তো আমার সিটটা যেহেতু পাশে ছিল না, মাঝখানে ছিল, তো আমাকে না ভিডিও করাতে একটু অসুবিধা হচ্ছিলো, কেননা উইন্ডো পাশে সিটটা থাকলে ভালো হয় ভিডিও করতে। তো উইন্ডো পাশে সিট পাইনি, তো ওই যে দাদা বসেছিল ওকে বলি যে একটু ভিডিও করবো, তো ওই পারমিশন দেয় যে হ্যাঁ করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেই মতন ভিডিও করি। আর এখন দেখতে পাচ্ছ, আর কপাল জোড়েও এমন জায়গায় বসেছি, কী বলবো, পুরো ডানার ওপরেই বসেছিলাম। তো নিচের ভিউটাই আসছেই না, মানে ইঞ্জিনের কাছে আর কি, যেখানে টারবাইন থাকে, তো সেইখানেই বসেছি। তো চাকার উপরে বসেছি বলতে গেলে। তো নিচের ভিডিওটা করতে পারিনি। তো যা দেখা যাচ্ছে তোমরা এই মতনই দেখো, বেশি ভিডিও দেখাতে পারিনি।
তো এখন কলকাতা থেকে উড়ে উড়ে যাচ্ছি, 5 ঘন্টার ফ্লাইট, 5 ঘন্টা এখন বসে বসে যেতে হবে। আর এই ডিসপ্লেতে সব কিছুই করা যায়, গেম থেকে মুভি থেকে সব কিছুই তোমরা করতে পারবে, ম্যাপও দেখতে পারবে। তো সেই মতন কিছুক্ষণ গান শোনার পরে এই দেখো এখন মেঘের ওপরে উঠে এসেছি। তো মেঘগুলোকে দেখতে পাচ্ছি ওপর থেকে, কী বলবো, স্বর্গীয় ভাব আসছিল, মনে হচ্ছে একদম ভগবানের কাছে চলে এসেছি, মানে যা ইচ্ছা বললেই হয়তো পূরণ হয়ে যেতে পারে, সেরকম কিছু ব্যাপারটা হয়ে এসে গেছিলো। তো এখন মেঘের উপর দেখো, মেঘগুলোকে পুরো পাহাড়ের মতন লাগছে, আর উপরেতে পুরো সবুজ সবুজ আকাশ। তো এখানে টেম্পারেচার দেখাচ্ছে যে -45 ডিগ্রি বাইরের টেম্পারেচার, যেহেতু উপরে ছিলাম আমরা। তো এখানে টেম্পারেচার, দুবাই টেম্পারেচার, কলকাতার টেম্পারেচার। তারপরে এইসব করতে করতে লাঞ্চের টাইম চলে আসে। তো লাঞ্চে দিয়েছিল বিরিয়ানি আর আলু কাবলি, সাথে সঙ্গে মিষ্টি। মিষ্টি দিবে আমি ভাবতে পারিনি, মিষ্টি দিয়েছে, পাউরুটি একটা দিয়েছে, আমুলের বাটার দিয়েছিল, কাজু দিয়েছিল। তো এইগুলো খাওয়া দাওয়ার পরে ওয়াইন আসে, তো ওয়াইন তো আমি বাবা নিইনি, কেন ওগুলো খাইনি, খাবো না ফ্লাইটে। তো আমার পাশে যেগুলো বসছিলো তো ওরা তো বিন্দাস খাচ্ছিল, আর ফ্লাইটে একা যাচ্ছিলাম তো একটু ভয়ও করছিল। তো ভয়ের কোনো ব্যাপার নেই, যেহেতু একবার ফার্স্ট টাইম এসেছিলাম তো ভয় করছিল, মিথ্যা কথা বলে লাভ নেই, ভয় করে সবাই, একবার দুবার যাওয়ার পরে সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখন দেখতে পাচ্ছ আমরা দুবাইতে চলে এসেছি, আর দুবাইতে দেখতে পাচ্ছ পুরো মানে কি বালিয়াড়ি, আর প্লেন প্লেন উঠছে সব কিছু। এখন দেখো কী বলবো, কেমন লাগছে দুবাইটা। আর তো বেশি ক্যামেরা করতে পারিনি। তো দুবাই মলে মানে চলে আসি ভেতরে, এয়ারপোর্টের ভেতরে। তো এয়ারপোর্টের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই।